যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি মানুষকে ভালোবাসেন, উনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদেরই সমাধান। এটা ভারতবর্ষে কোনো রাজ্যই এই প্রকল্প, এই ঐতিহাসিক প্রকল্প কিন্তু নেই। এবং আমাদের পাড়া আমাদের সমাধান এটা কি প্রকল্প ওরা জানেই না। ওই জন্য আজকে বলতে চাই যে আমাদের পাড়া আমাদের সমাধান, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে এই 80,000 বুথে 8,000 কোটি টাকা, প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা তিনি দিচ্ছেন। কোন কোন খাতে কাজ করতে পারবেন সেই খাতের 16টা স্কিমের উপরে কাজ করতে পারবেন, সেটাও দিদি কিন্তু নির্দিষ্টভাবে বেঁধে দিয়েছে। আবার কি প্রকল্প দিদি ঘোষণা করবে তার ঠিক নেই, কারণ এটা যখন একটা গোটা বাংলা জুড়ে ক্যাম্প চলছে আমাদের পাড়া আমাদের সমাধান, এবং আমাদের ফলতি বেলিয়াটা গ্রাম পঞ্চায়েত আজকের 5 নম্বর ক্যাম্প আমরা শেষ করতে পেরেছি। রাজ্য সরকার ইতিমধ্যে 1000 কোটি টাকা আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য আমি দেখেছি খবরে বা কাগজে দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গ্রামীণ উন্নয়নের জন্য আমাদের পাড়া আমাদের সমাধানে 1000 কোটি টাকা এই দপ্তরে আর কি দিয়েছে, আমরা দেখেছি। একের পর এক যুগান্তকারী প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বা গোটা ভারতবর্ষে তথা বিশ্বের কোনো দেশে এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি। সুতরাং আমি দেখেছি 2011 সালের পর থেকে বহুমুখী জনমুখী প্রকল্প করেছে, 78টা প্রকল্প করেছে। আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা যদি দায়িত্ব পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান আমাদের মেম্বাররা সবাই মিলে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। আর একটা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এটা গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা, কোন জায়গায় ড্রেন নেই, কোন গ্রামের পাড়ায় রাস্তা ভেঙে গেছে বা রাস্তা লাগবে, কোথায় লাইট নেই, এই বিষয় নিয়ে সাধারণ মানুষ নিজে নাম করে মানে নিজেদের উদ্যোগে তারা ক্যাম্পে এসে তাদের এলাকার গ্রামে বা পাড়ার রাস্তার কথা বলছে। আমাদের যারা বিডিও আধিকারিক বা পঞ্চায়েতের স্টাফ যারা আছে তারা তাদের মতন জিও ট্যাগ এন্ট্রি করে নিচ্ছে। দেখেন অ্যাকচুয়ালি ছোট ছোট কিছু রাস্তাটা বেশি, যেরকম স্কুল আছে প্রাইমারি, তোমার ICDS অঙ্গনারী, কিছু টিউবওয়েল রিপেয়ারিংয়ের ব্যাপার আছে, কিছু সোলার লাইট, কিছু ড্রেন সংস্কার।